এই দীপা বিবি কি ভালো কইলেন বলুন। আরে হাততালি হয়ে যাক ওনার জন্য, হাততালি। আরে এই বৈশা আছো কেন? বন্দনা গান শুরু করো। শুরু করো। চলো ঘরে যান। ভুবেতে বন্দনা করি ভুবের ভানুষ, একদিকে উদয় ভানু চৌদিকে পশ। ভুবেতে বন্দনা করি ভুবের ভানুষ, একদিকে উদয় ভানু চৌদিকে পশ। দক্ষিণে বন্দনা করলাম ক্ষীর নদীর সাগর, যেখানে বাণিজ্য করে চাঁদ সদাগর। দক্ষিণে বন্দনা করলাম ক্ষীর নদী সাগর, যেখানে বাণিজ্য করে চাঁদ সদাগর। উত্তরে বন্দনা করলাম কৈলাস পর্বত, যেখানে মরিয়া লিম্বালামের পর্বত। উত্তরে বন্দনা করলাম কৈলাস পর্বত, যেখানে মরিয়া লিম্বালামের পাথর। পশ্চিমে বন্দনা করলাম মক্কা হেন স্থান, পুরো দেশে বাড়াইছিলাম মুমিন মুসলমান। পশ্চিমে বন্দনা করলাম মক্কা হেন স্থান, পুরো দেশে বাড়াইছিলাম মুমিন মুসলমান। সভা কইরা বৈশ ভাইরে হিন্দু মুসলমান, আরে সভা কইরা বৈশ ভাইরে হিন্দু মুসলমান। সবার চরণে আমি জানাইলাম সেলাম, সভা কইরা বৈশ ভাইরে হিন্দু মুসলমান। সবার চরণে আমি জানাইলাম সালাম। পেন্নাম হই। এই যে এই গান গাইলেই হবো, এই কাহিনীটা শুরু করো। শুরু করছি। কাহিনী শুরু এইরকম। উত্তরে কালা পাহাড়, আর তাহার উত্তরে আছে হিমালয় পর্বত, আর এই দুই পর্বতের নিচে দুইখান গ্রাম, মাঝে ধু মাঠ। আর সেই এক গ্রামে বাস করে আমাদের রূপাই। লম্বা বলিষ্ঠ চেহারা, গায়ের রং একটু কালা, তবে ভালো ঘর সাইতে জানে, লাঙল চালাইতেও জানে, লড়কি সড়কিও বেশ চালাইতে জানে। আর তার সাথে জানে বাঁশি বাজাইতে। এমন সুন্দর সুর সে বাঁশি, তার মতো আর কেউ বাজাইতে পারে না। এই একবার যে শুনবে ভুলতে পারবে না। আর এই গ্রামে বাস করে আমাকে সাজু, সাদ পানা মুখ, কমর পর্যন্ত লম্বা কালা চুল, গোল গোল করন। বাবু বিবিরা সাজু যখন নাচে বনের ময়ূর ওর লাগে পেখম তুললা নাচে। একদিন রূপাই বাঁশি বাজাইতে বাজাইতে মাঠ দিয়া ঘরে ফিরছিল, আর সাজু নদী থেকে জল আইনা এই পথে ফিরতেছিল। হঠাৎ সাজু বাঁশি শুইনা থমকাইয়া যায়, আর রূপাই দেখে চোখের সামনে দাঁড়াইয়া আছে যেন যেন বেহেশতের পরী, জান্নাতের পরী। দুজনকে এক মনে দেখে, ভালোবাসা ফেলে দুজনকে। বিয়া হয় গো, নাচে গানে ভইরা যায় জীবন।
মাধবীলতা কাছে থকা থকা ফুল। কিন্তু বাবু বিবিরা মানুষের এত সুখ কি সহ্য হয়? একদিন দুইজনে বৈশা আছে দাওয়ায়, তারা শোনে গ্রামে বর্গী দস্যুরা হামলা করছে, পাকা ধান কাইটা লইছে। রূপাই সাজুরে বলে দুয়া দিয়া ঢাকতে, আর সে সুইটটা যায় সরকি লইয়া ধান বাসাইতে। বর্গী দস্যুগুলো লগে ভীষণ লড়াই হয়। রক্ত 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 চাকরি রক্ত রক্ত কিন্তু রূপাইনে আর খুঁজে পাওয়া যায় নাই, রূপাইনে আর খুঁজে পাওয়া যায় নাই। লোকে বলে রূপাই নাকি ফেরার, রূপাই ফেরার। আর সাজু 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 ওই সাজের বেলা এক বাতি জ্বালায় অপেক্ষা করে রূপায়ের। পথ চাইয়া বৈশা থাকে রূপায়ের অপেক্ষায়, আর একটা নকশি কাঁথাতে ফুটায় তোলে তার আর রূপায়ের ভালোবাসার কাহিনী। সেখানে কোনো দস্যু নাই, যুদ্ধ নাই, রক্ত নাই, আছে শুধু প্রেম। দিন আসে দিন যায়, সাজু নকশি কাঁথায় সেলাই করে আর ওই বাতি জ্বালায় বসে থাকে। খাওয়ান দাওয়ান সাইরা দিয়া ময়নাটা শীর্ণ কায় হইয়া যায়। কাঁথা গোনা শেষ হয়, সাজু মৃত্যুর দিকে ঠইলা পড়ে। সাজু নকশি কাঁথা খানোর মায়ের দিয়া কয়, মা মরণের পরে আমারে যেখানে কবর দিবা এই নকশি কাঁথা খান তার উপরে বিছাই দিও। আর রূপাই যদি কোনো দিন ফেরে ওরে কইও সাজু ওই কবরের নিচে আছে, সাজু ওই কবরের নিচে আছে, সাজু ওই কবরের নিচেই আছে। এর অনেক বছর কাটা যায়। হঠাৎ একদিন গভীর রাতে গ্রামের মানুষে শুনে এক বেদনাময় বাঁশির সুর। ঘুরে উঠা গ্রামের লোকে দেখে সাজুর কবরের পাশে এক ভিন দেশি লোক মইরা পড়ে আছে। তার গায়ে সাজু সেই নকশি কাঁথা, সেই নকশি কাঁথা, সেই নকশি কাঁথা। এরপর এরপর আর অনেক 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 বছর কাইটা যায়। একদিন সাজের বেলা ওই গ্রামের লোক দেখে সাজুর ওই কবরের কাছে এক কিশোর বাঁশি বাজাইছে। লম্বা বলিষ্ঠ দেহ,
গায়ের রংটা কালা, আর এক কিশোরী সেই বাঁশি শূন্য সইটা আসে, সাঁত পানানো এক মনে শুনছে সেই বাঁশি। দূর থেকে কোনো এক গান ভাইসা আসে, কিশোরী নাচে আর কিশোর তার পানে সাইয়াই থাকে, চোখের পলক আর পড়েই না। আরে কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা! এ মাইয়াটার নাম সাজবাতি আর পোলাটা রূপচন্দর। একজন বাস করে সেই হিমানি পর্বতের নিচের গ্রামে, আর আরেকজন ওই কালা পাহাড়ের নিচে। কিন্তু দুই গ্রামের মাঝে এখন তো খুব ঝামেলা, ভীষণ শত্রুতা। তাই রূপাই আর রূপচন্দর পালাইয়া দেখা করে দুজনে দুজনের সাথে, লুকাইয়া বিয়া করবে ঠিক করছে। কিন্তু হায় রে হায়, এই গ্রামের লোকের কাছে তো এই খবর পৌঁছাইয়া গেছে। কি করো গো রূপার মাতা, খাইছো নাকি কানে পাতা? ওদিকে যেহেতু রূপার নামে উঠছে গায়ে জাতা। আমরা বলি রূপাই মোদের সোনার কলি ছেলে, ওর নামে হয় এমন কথা,
দেখবো কি কাল গেলে। ওই পাড়ার ওই ডাগর চুরি শেখের বাড়ির সাজু তারে নাকি তোর ছেলে করিয়ে দিছে বাজু। ঢাকায় শাড়ি কিনা দিছে, হাসলি দিছে নাকি, এত করে তবে কে সাবির রাখিস বাকি। দুই গ্রামের লোক খাইতে উঠে এই মায়া আর বেটা ছেলেটার বাপকে মামি নাকি কাদের ঘর কি হিন্দু না চাচি এই বিয়াটা যিশুলে হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না। দুই গ্রামের মানুষ মহারুখী হইয়া ওঠে, লড়কি সড়কি লইয়া মধ্যিখানে ওই মাঠে রাখা সামকা পাইতে যায় একেরে ভক্তা ভক্তি থাকা বহু মানুষ টাকা লাল হইয়া যায় মাঠের মাটি। মারমুখী লোক রূপাইয়া সাজবাতিকে আলাদা কইরা দেয় জোর কইরা, চাচাই ওঠে রূপসন্দর কাঁদে সাধু। এমন সময় আকাশ কালো কইরা ঝড় ওঠে। সাথের মতো কালা সাকি, সাথের মতো কালা সাকি মেঘের গর্জন দেন এখন গর্জনের মতো। আকাশের শব্দ, ঝড়ের শব্দ, শন 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 শন। রূপসন্দর আর সাজবাতি একে অপরকে আর দেখতে পায় না, দেখতে পায় না। কোথায় যেন হারায় যায়, কোথায় যেন হারায় যায়, কোথায় হারায় যায়। এমন সময় ওই জ্বরের মধ্যে থেকে উইরা আসে এক আশ্চর্য নকশি কথা। ও মা, এ সেই সাজুর নকশি কথা খান না। এই জ্বরের মাঝে উইরা গিয়া মায়ের মতন গরম যত্নে কইলা তুইলা লয় সাত বাতিরে। জ্বরের মাঝে উইরা গিয়া কোলে তুইলা রয় রূপসন্দর রে। সেই ভীষণ দুর্যোগের মাঝে বুইরা চলে নকশি কাঁথা। দূরে বহু দূরে আকাশের মেঘের মধ্যে মিলাইয়া যায়। কাঁথা রূপসন্দর আর সাজবাতিকে উড়ায় লইয়া যায় অনেক দূরে এক ভালোবাসার দেশে। সেইখানে কদ্দুর নাই, দস্যু নাই, লড়াই নাই, দাঙ্গা নাই, ভঙ্গ নাই, সালাম নাই। আছে শুধু সাধু আর রূপাইয়ের সেই মাটির বাড়ি। আছে অধবিলতা গাছে ফুল, আর আছে সাজবাতি আর রূপসন্দরের সেই 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 নতুন ঘর। যেখানে আছে নকশি কাঁথার দেশ। আমাগো নকশি কাঁথার দেশ। সেখানে আসে মাটির সুর, বাঁশির সুর, ঢাকের বোধ, নাই গাইন আর ভালোবাসা। আছে শুধুই ভালোবাসা, আছে শুধুই ভালোবাসা।
লাগছে রে, ও মাই গড, অসাধারণ। এই আরেকবার জোরে একটু হাততালি। পার্টিসিপেন্টসদের একটু নাম একটু পরিচয় করিয়ে দিই। পার্টিসিপেন্টসরা হলো অনিকা দাশগুপ্ত, অনিন্দিত পাল, অনন্যা চক্রবর্তী পাল, অনুতোষ সাহা, অরুণিমা ঘোষ, অস্মিতা পাইন, ইজানা ঘোষ সান্যাল, কামনাশিস চক্রবর্তী, মহাশ্বেতা ভট্টাচার্য, নন্দিনী সেন, পরমা সান্যাল, প্রিয়াঙ্কা রয়, রেশমি দাশগুপ্ত, শম্পা বাসু, শিবানী দত্ত, শ্রেয়া টন্ডন, শ্রুতি ব্যানার্জি, সুবর্ণা চ্যাটার্জি ঠাকুর, সুদেশনা মণ্ডল। লাইটে আছেন সুদীপন নবারুণ, সাউন্ডে আছেন অরিন্দম, শান্তনু বড়ুয়া। শান্তনু আমাদের এই পুজোর সাউন্ডও করেছে, একটা জোরে হাততালি, ভালো সাউন্ড হচ্ছে। স্টেজ ম্যানেজমেন্টে ছিল যশমান, অভিজিৎ, সুমন্ত, অনিন্দিত, অমলেন্দু আর রাতুল। এইবার থ্যাংক ইউ দীপানিতা। আর দুটো নাম আমি অ্যাড করছি, পেছনে স্বাতী, শ্রেয়া, ওরা সবাই ভীষণ হেল্প করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এটা দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। আর কারো যদি আমাদের এই পাগলামোর মধ্যে সামিল হতে হয়, আমাদের যোগাযোগ করবেন। যাওয়ার আগে এখন একটা ছোট্ট ব্রেক যেমন বললাম, কিন্তু যাওয়ার আগে কয়েকটা ইম্পর্টেন্ট